আমার শ্বশুরের কোটি টাকার সম্পত্তি থাকাতেও ওনারা বলছে এই রোগী তো বেশি দিন বাঁচবে না। আমার শ্বশুরের কোটি টাকার সম্পত্তি, অথচ ওনারা বলেছিলেন যে এই রোগী তো বেশি দিন বাঁচবে না। সঠিক চিকিৎসা না করিয়ে কেবল অবহেলা করেই আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে, এমন অভিযোগ তোলেন সোনিয়া আক্তার। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রাম, যেখানে একটি কবরের পাশে থমকে আছে 3টি জীবন। মাথার উপর ছাদ নেই, নেই আগামী দিনের নিশ্চয়তা। তাই স্বামীর কবরের পাশে 2 অবুঝ সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন বিধবা সোনিয়া আক্তার। এক নিদারুণ হাহাকার আর অসহায়ত্বের গল্প এখন এলাকাবাসীর মুখে মুখে। কান্নাজড়িত কণ্ঠে সোনিয়া আক্তার আরো জানান, আমাদের থাকার জায়গা নেই, খাবার নেই। শ্বশুর আজ 19 দিন হলো বাড়ি থেকে চলে গেছেন আর ফেরেননি। আমরা এখন কোথায় যাব? কতদিন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবো? স্বামী সুজন মাহমুদের অকাল মৃত্যুতে সোনিয়ার সাজানো সংসার আজ তছনছ। তবে এই বিয়োগান্তক ঘটনার পেছনে উঠে আসছে এক নিষ্ঠুর অবহেলার অভিযোগ। অভিযোগ রয়েছে, শ্বশুরবাড়ির সামর্থ্য থাকা সত্ত্বেও বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেছেন সুজন। সোনিয়া আক্তারের 9 বছরের মেয়ে জানান, বাবা মারা গেছে 19 দিন হয়ে গেল। দাদুরা আমাদের বাড়িতে থাকতে দিচ্ছে না, স্বীকৃতিও দিচ্ছে না। আমরা অন্যদের বাসায় থাকছি। আমরা আমাদের অধিকার চাই, আমাদের যেন বাড়িতে তুলে নেওয়া হয়। সময় গড়ালে হয়তো স্বজনদের মন গলবে, এমন প্রত্যাশা ছিল গ্রামবাসীর। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও পাষাণ হৃদয়ে বিন্দুমাত্র করুণা জাগেনি। শেষ পর্যন্ত মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবেশীরা। তাদের আশ্রয়ে এখন অনিশ্চিত দিন কাটছে এই অসহায় মা ও 2 শিশুর। কালিয়াকৈরের এই অমানবিক ঘটনার অবসান কি হবে, নাকি এভাবেই আশ্রয়ের খোঁজে পথে পথে ঘুরতে হবে এই এতিমদের? জান্নাতুল জান্নাত, আলোকিত প্রতিদিন। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।